একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কোনো এক গলিপথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ একটি যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে গেল। সে তার পরিহিত বস্ত্রের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি তোমার বস্ত্রের নিচে কি ঢেকে রেখেছ? বোতলটি মদ দিয়ে ভর্তি ছিল। সুতরাং যুবকটি অজ্ঞান হয়ে যাচ্ছে প্রায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল অন্যায়ের প্রতি ভীষণ কড়া। অন্যায় একটুও ছাড় দেননি তিনি। প্রিয় দর্শক, আপনারা জানেন তিনি ছেলেকে পর্যন্ত ছাড় দেননি। তাই যুবকটি জবাব দিতে ইতস্তত করছিল। কিন্তু সে তখন আত্ম অনুশোচনায় ও ভয়ভীতিতে বিহ্বল অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে মাবুদ, আমাকে তুমি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে লজ্জিত করো না। তার কাছ থেকে ত্রুটি ও অপরাধগুলো তুমি গোপন রেখে দাও। আমাকে বাঁচাও। আমি তোমার নিকট খাঁটি তওবা করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে জীবনে আর কোনোদিনই আমি মদ স্পর্শ করব না। এরূপ তওবা করার পরক্ষণেই যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দিল যে, হে খলিফা, আমার নিকট এটি একটি সিরকার বোতল। কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন। তার ইচ্ছা অনুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করা হলো। দেখা গেল যে বোতলটির মধ্যে সত্যিই সিরকা ভর্তি রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের তওবাও যদি এমন হয় আর এমন অন্তর দিয়ে আমাদের আল্লাহকে স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকেও এভাবে সাহায্য করবে। কারণ তিনি তো মহান, করুণাময় ও দয়াবান, ক্ষমাশীল রব। কেউ এভাবে ভীত মনে কোনো লজ্জাজনক ও পাপ কাজ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালে এবং খাঁটি তওবা করে নিলে আল্লাহ পাক এক বস্তুকে অপর বস্তুতে পরিণত করেও ফরিয়াদির পাপ মার্জনা করে দেন এবং তার মান সম্মান পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি ঘটনা হলো, একজন ইরানি শাহজাদাকে গ্রেফতার করে আনা হলো মদিনায়। মুসলমানদের অনেক ক্ষতি সাধন করেছে সে। অংশগ্রহণ করেছে অনেক মুসলমান বিরোধী বহু যুদ্ধে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাল্লাদকে ডাকলেন। ফয়সালা করার পূর্বে শাহজাদাকে জিজ্ঞেস করা হলো, তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে? সে বলল, হ্যাঁ, আমার পানি তৃষ্ণা হচ্ছে, পানি চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য পানির ব্যবস্থা করতে নির্দেশ দিলেন। তাকে পানি দেয়া হলো। সে পান করতে পারছিল না, ভয়ে তার হাত পা কাঁপছিল। তিনি জিজ্ঞেস করলেন, কি হলো, পানি পান করছো না কেন? শাহজাদা বলল, আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে পানি পান করতে গেলেই জল্লাদ হয়তো আমার গর্দান কেটে নিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অভয় দিয়ে বললেন, তুমি নিশ্চিন্তে থাকো, পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না। তখন শাহজাদা কৌশল অবলম্বন করে পানির পেয়ালাটি মাটিতে ফেলে দিলেন। মাটিতে পড়ে পানি শুকিয়ে গেল। সে বলল, হে আমিরুল মুমিনিন, আমার দৃঢ় বিশ্বাস আপনি আপনার ওয়াদার উপর অবিচল থাকবেন। আমি যেহেতু পানি পান করিনি, তাই আপনি কৃত ওয়াদার কারণে আমাকে হত্যা করতে পারেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকটময় পরিস্থিতির মুখে পড়ে গেলেন। একদিকে ইসলামের ভয়ঙ্কর শত্রু দাঁড়িয়ে, অপরদিকে নিজের ওয়াদা। বিবেক তো বলে শত্রুর কথা না শুনে বরং তাকে হত্যা করে দাও, যেহেতু সে ইসলামের দুশমন। অথচ ওয়াদা পূরণ করাও ইসলামের জরুরি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সে তো ওমর, যিনি আশাহুদুম ফি আমরিল্লাহি ওমর এর মিজদাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু সময় ভেবে বললেন, হ্যাঁ, তুমি যথার্থই বলেছ, আমি ওয়াদার খেলাফ করব না। যেহেতু তুমি পানি পান করনি, তাই আমি তোমাকে হত্যা করতে পারি না। সুতরাং তোমাকে হত্যার নির্দেশ স্থগিত করে দিলাম, তুমি এখন মুক্ত। ইসলামের এমন ভয়ঙ্কর শত্রুর হত্যার আদেশ রহিত হয় মুসলমানগণ হতাশ হয়ে গেলেন। সবাই বলাবলি করতে লাগলেন, শাহজাদা চতুরতার মাধ্যমে রক্ষা পেয়ে গেল, কিন্তু আসল ব্যাপার ছিল ভিন্ন। ক্ষমা পাবার পর সে বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, এ হেন বাহানা আমি এজন্য করেছি যে যদি আমি জল্লাদকে দেখে কালিমা পড়ে নিতাম, তবে বিশ্ববাসী বলতো আমি শাহজাদা হওয়া সত্ত্বেও মৃত্যু ভয়ে কালিমা পড়েছি। তাই আমি একটি বাহানা করে জীবন রক্ষা করেছি। আপনি আমাকে হত্যা করতে পারেননি, এখন আমি স্বাধীন। হে আমিরুল মুমিনিন, আমি অকপটে স্বীকার করছি যে যে ধর্মে ওয়াদা রক্ষা করাকে এতটাই মূল্যায়ন করা হয়, আমি সে ধর্মে দীক্ষিত হয়ে নিজেকে ধন্য করতে চাই। অতঃপর সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বর্ণিত আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক বিষয়ে তার থেকে পরামর্শ গ্রহণ করতেন। ইসলামের সেই শত্রু হয়ে গেলেন খিলাফতের বড় জেনারেল। বন্ধুরা, আমরা তো আমাদের স্বার্থে বিন্দু পরিমাণ আঘাত এলেই নিজের ওয়াদার কথা বেমালুম ভুলে যাই। বিভিন্ন বাহানা ও মিথ্যার আশ্রয় নিতে এড়িয়ে যায় আসিদ ও ইউংজি ওয়াল কিযবু ইহলিক এর মতো শাশ্বত সত্যিকেও। ফলে আমাদের সমাজে দিন দিন বড় অশান্তির দাবানল বেড়েই চলছে। প্রতিটি রসনা আজ ওয়াদা খেলাফের অভয়শ্রম। ফলে আমরা হারিয়ে যাচ্ছি অমানুষের অরণ্যে। আমাদের আদর্শ দেখে এখন আর কেউ ইসলামের প্রতি আকর্ষণ অনুভব করে না। তাই আসুন সোনালী যুগের সেই আদর্শকে আবারও নিজের মাঝে জাগিয়ে তুলি, হয়ে উঠি একজন নববী আদর্শের মূর্ত প্রতীক। পুনরুদ্ধার করেই ঋত সেই মর্যাদাকে
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখুন আমিন।